50 টাকা দিচ্ছে, বাইরে গিয়ে তোরা সুন্দর করে চাটা খেয়ে আয়, চা সিগারেট খেয়ে আয়, কারণ আমার খারাপ মালকে ভালো দামে বিক্রি করে দিয়েছিস। যার নাম ইমাম আজম আবু হানিফা যখনই এই কথা শুনলেন আফসোস করে বললেন, আহা, কাকে তোমরা ঠকিয়েছ, কাকে তোমরা ধোঁকা দিয়ে দিয়েছ। আমি বারবার তাকিদ করেছিলাম এই খারাপ অংশটা দেখিয়ে তারপর তাকে মালটা বিক্রি করবা, সে মুনাসিব যে রেট লাগাবে সেই রেটেই মালটা দিয়ে দিবা। এবার উনি বললেন, খাতা বের করো, অমুক ব্যান্ডেলটা কত টাকায় বিক্রি করেছো টাকা বের করো। দেখা গেল ওই নাম্বারের ব্যান্ডেল যত টাকায় বিক্রি করেছিলেন সমস্ত টাকা ইমাম আজম সঙ্গে সঙ্গে দোকানের বাক্স থেকে বের করে আর গরিব দুঃখীকে, ইয়াতিমদেরকে সাদকা করে দিলেন, বেটে দিলেন। একটা টাকা নিজের ঘরে রাখলেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। কেমন ছিলেন তিনারা? আর আজ আমাদের জীবনটা কোথায়, আমরা কোথায়? একবার ভেবে দেখবেন বন্ধুগণ, ভাই এবং কর্মচারীদেরকে, সমস্ত কর্মচারীকে ছেটে বাদ দিয়ে দিলেন। এই ভুলটা তোমরা কেন করলে? নতুন কর্মচারী দিয়ে উনি দোকান চালিয়েছিলেন। এ বাবা ভাই, আমরা নিজেকে তো অনেক পরহেজগার মনে করি, তবে যদি আমাদের ভেতর খুলে দেখা যায় কালি দিয়ে ভরা, কয়লা দিয়ে ভরা। এখনো সময় আছে, আল্লাহর দরবারে সচ্চা দিল থেকে তওবা করে খাঁটি হয়ে যান। আপনার অল্প কামাই আল্লাহ বরকত দিবে, রহমত হবে। লাখ লাখ কামাই করে যারা, তারাই যে শান্তি আছে এমন কথা নয়, অশান্তির শেষ নাই। তার বাড়িতে গিয়ে আপনি দেখবেন আর একটা মজদুর, একটা খাটনেওয়ালা লোক, একটা রেজা, একটা রাজমিস্ত্রি 400-500 টাকা দিনে কামায়, তার কোনো টেনশন নাই। সারাদিন কাম করলো, সন্ধ্যাবেলা কাদা মাদা ধুয়ে এসে বাড়িতে এসে চারটা খেয়ে আরামসে ঘুমিয়ে গেল, তার কোনো টেনশন নাই, চিন্তা নাই। সকালবেলা উঠবে, আবার সেই লোকটা কাজে যাবে, কত তার সুন্দর সুখের জীবনখানা। আর যারা এই দুনিয়ার পিছনে বেশি ছুটার চেষ্টা করেছে, দুনিয়া তাদেরকে দৌড়াতে আছে, দৌড়াতে আছে, দৌড়াতে দৌড়াতে তার মরণ ঘটে যাবে, তবুও তার মনের বাসনা কামনা মিটবে না। এই জন্য আল্লাহর নবী বলেন, আদ দুনিয়া মাজরাউল আখিরা, দুনিয়া হলো আখিরাতের খেতে। নেমাল মাশিতা কামাতা দিনো তো দান, জৈসা বোগে ওইসা হি কাটোগে। আম বুনলে আম পাবে, জাম লাগালে জাম পাবে। নেকি না করে জান্নাতে যাবে, এটা কোনোদিন হতে পারে না। সামান্য একটা মশার কামড়ের হাত থেকে বাঁচার জন্য গুড নাইট জ্বালাচ্ছেন, মশারি টাঙছেন, কত কি করছেন একটা মশার কামড় থেকে বাঁচার জন্য। হে আমার ভাই, মরার পরে যে অন্ধকার কবরে আমাকে আপনাকে রাখা হবে, সে ভীষণ কবরে বড় বড় সাপ আর বিচ্ছু অপেক্ষা করছে। আইনা তুই দুনিয়াতে হারাম কত খেয়েছিস, তোর বের করবো আমি এখানে। আপনি কবরে গেলেই বুঝতে পারবেন, এত চিৎকার মেরে কাঁদবেন, কাঁদতে কাঁদতে চোখ দিয়ে পানির জায়গায় রক্ত বেরিয়ে যাবে, আর কেউ আপনার কথা শুনবে না। এই জন্য বলবো ভাই, এই জন্য বলবো মা, এই দুনিয়া দুদিনের, বেশি দুনিয়ার পিছে ছুটতে গিয়ে হারাম হালাল সব খেয়ে নিজের আখেরাত বরবাদ করো না। বহুবার শুনেছেন আপনারা ওই ভীষণ কবর, যে কবর পাশ দিয়ে আমি আপনি মোবাইলের গান শুনতে শুনতে চলে যাই। আমার নবীর বিখ্যাত সাহাবী, যাদেরকে নবী দুনিয়াতে জান্নাতের গ্যারেন্টি দিয়েছেন, সার্টিফিকেট দিয়েছেন, আবু বকর সিদ্দিক, ওমর ফারুক আজম, হযরত উসমানে গনি, খলিফাতুল মুসলিমিন জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর জামাই পৃথিবীতে এমন কেউ ভাগ্য অর্জন করতে পারেনি বাবা, যেমন উসমান গনি অর্জন করেছিলেন। আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত কোন নবীর দুই বেটিকে এক জন কেউ বিয়ে করেনি, শুধু করেছেন হযরত উসমান গনি, তার নাম
আমার প্রিয় নবী দয়ার নবীর দুই মেয়ের সঙ্গে পরপর বিয়ে হয়েছিল, এই জন্য তিনার টাইটেল হলো জুন্নুরাইন। এ উসমান গনি দুনিয়াতে এমন কিছু দাতা ছিলেন, দান করেছিলেন, সখী ব্যক্তি ছিলেন। আমার দয়ার নবী বলেছিলেন, উসমান গনির দান দেখে বলেছিলেন, আমার উসমান যদি দুনিয়াতে কোনো নফিল আমল আর না করে, কিয়ামতে আমার উসমানের কোনো জান্নাত যেতে অসুবিধা হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সে উসমান গনি যাচ্ছেন কবরস্থানের পাশ দিয়ে। কিসের পাশ দিয়ে? এই জোরে বলেন, কিসের পাশ দিয়ে? পাশ দিয়ে। কবরের আযাব গো বন্ধু, কি বলিব যন্ত্রণা, কলেজা ফাটিয়া যায় গো বলিতে ঘটনা, করোনা করোনা মুমিন ভাই, এ দুনিয়ার মায়া, এ দুনিয়া ঘুমের স্বপ্ন গো, এ দুনিয়ার মায়া, সুবহানাল্লাহ। ছাড়বে না ছাড়বে না মুমিন ভাই, ইসরাইল দম লইয়া যাবে, সোনার সংসার পড়ে রবে গো, খালি হাতে যাবে, মুনকার নাকির সওয়াল করবে ভাই, মান রাব্বুকা মা দীনুকা, ফারেশতারা গোল মারবে গো, হাজার কাঁদিলেও ছাড়িবে না, যে হবে নবীজির দিওয়ানা, তারে মারিতে পারিবে না, কবরেরই আযাব গো বন্ধু, কি বলিব যন্ত্রণা। বলছিলাম উসমান গনি যাচ্ছে কবরস্থানের পাশ দিয়ে, একটা ভাঙা কবর দেখে দাঁড়িয়ে গেলেন। একবার ভাবেন, আমি আপনি কত কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাই, গাড়ি উড়াতে উড়াতে চলে যায়, কিছু যুবক ছেলেরা রক্ত গায়ে গরম, গাড়িটা নিয়েছে হয় বুলেট না হয় পালসার, এমন করে টানবে যত ধোঁয়া আছে বের করে দিবে। একবার ভাববে না আমার চাইতে কত সুন্দর যুবক কবরে শুয়ে মাটিতে মিশে মাটি হয়ে গেল, একটু আস্তে আস্তে যাই, সালাম করে যাই। একবার কবর গোলাকে দেখে ভাবে, হাইরে আমিও এই কবরের মধ্যে চলে আসব। ভুলে গেছি আমরা উসমান গনির মতো লোক, যাদেরকে আমার নবী দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট গ্যারান্টি দিয়েছিলেন। তিরমিজি শরীফ প্রথম খণ্ডের হাদিস, এজা বাকাফা উসমান আলা কবরিন ফাবাকা হাত্তা ইয়াবুল্লা লাহিয়াতাহু ফাকিলা আনতা তাজকুরুল জান্নাতা ওয়ান নার ওয়া লাম তাবকি ওয়া তাবকি মিন হাযা ফাকাল ইন্নান নবী আলাইহিস সালাম قال ইন্নাল কবরা আফদালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ ফামান ইয়ানজু মিনহু ফামা বাদাহু আইসারু মিন ওয়া লাম ইয়ানজু মিনহু ফামা বাদাহু আশাদ্দু মিন আও কামা ক্বালান নবী। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হাদিস শুনিয়েছি বাবা, গল্প কেসা কাহিনী নয়। হ্যাঁ, আমি জীবনীতে জীবনী শোনাই, জালসাতে জালসাই শোনাই। আপনি ডেকেছেন চালিসার জালসার, ওখানে গিয়ে আমি জীবনী ধরবো তো মানাবে? ডেকেছেন বিয়েতে আর আমি ওখানে জীবনী শোনাবো? তো জালসায় ডেকেছেন, এজন্য কিছু কোরআন হাদিস জ্ঞানের কথা বলছি, শুনুন, আমল করার চেষ্টা করুন, জীবনটাকে পরিবর্তন করুন,
দুদিনের দুনিয়া, তারপরেও পরিস্থিতি কিন্তু ভালো নাই, খুব খারাপের দিকে চলে যাচ্ছি আমরা। কি নিয়ে বাঁচব, কি নিয়ে পার হব, কেমন করে খোদার কাছে মুখ দেখাবো, একবারও চিন্তাধারা ভাবনা আমাদের নাই। পিছে দিকে আমরা তাকাই না। বলছিলাম উসমান গনি সারাটা জিন্দেগি ফানা করে দিলে উসমান গনির নেকির মতো আমরা নেকি করতে পারবো না। সেই উসমান গনি যাকে আমার নবী দুনিয়াতেই জান্নাতের গ্যারান্টি সার্টিফিকেট দিয়েছেন, কবর দেখে দাঁড়িয়ে গেলেন, আর এক পাও আগে চলছেন না, হাউ মাউ করে কাঁদতে লাগলেন। দু চোখের পানিতে গাল দিয়ে টস টস করে ভিজে দাড়ি মোবারক ভিজে গেল। সঙ্গের সাথী সাহাবীরা অবাক চিত্তে জিজ্ঞেস করেছিল, ইয়া খলিফাতুল মুসলিমিন, ওগো আমিরুল মুমিনিন, ওগো আমিরুল মুমিনিন, ওগো নবীর খলিফা, আপনার মুখ থেকে জান্নাতের কথা শুনেছি বহুবার আমরা, আপনার মুখ থেকে জাহান্নামের ওয়াজ শুনেছি বহুবার আমরা, এমন করে আপনাকে কাঁদতে দেখিনি। সামান্য কবরস্থানের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে আপনি কেঁদে ফেললেন কেন? উসমান গনি বলছেন, আমার নবী বলেছেন, ইন্নাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ, মানুষের মৃত্যুর পরে সর্বপ্রথম মঞ্জিল, কঠিন জায়গাটাই হচ্ছে কবর। নবী বলেন, এই কবরের হাত থেকে যারা পরিত্রাণ পাবে না, তার মিজান, তার পুলসিরাত, তার হাসর, তার নাসর, এখন তো অনেক কিছু পরে বাকি আছে, সব কঠিন হয়ে যাবে। এই জন্য কবর দেখলে আমার বুকটা ফেটে যায়। আর আমরা হাইরে, হ্যাঁ, এসি ঘরে ঠাটে ঘুমাচ্ছি, বড় বড় টিভি লাগিয়ে কত রকম কি আর মোবাইলে কি দেখছি, সারা রাত কেটে যাচ্ছে। একবার ভাবি না, একবার চিন্তা করি না, সেই কবরে যখন আমি গিয়ে শুইব, যাদের জন্য অট্টালিকা বানালাম, যাদের জন্য বাড়ি ঘর বানালাম, সেই ছেলেরা তো আমার মরার পরে কত টাকা আমি জমিয়েছি সেটা নিয়ে ভাগাভাগি আর কাটাকাটি মারামারি করবে। এই জন্য আমার আল্লাহ সতর্ক করে কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাত, খবরদার, হুঁশিয়ার দুনিয়া ভালো। আল্লাহ বলছেন, মাল ধন, সন্তান সন্ততি, মাল ধন সম্পত্তি, এটা দুনিয়ার সৌন্দর্য মাত্র, কিছুক্ষণের জন্য দেখতে ভালো মাত্র। ভেবে নিও, জেনে রেখো, চিন্তা করো, রাত্রে 1000 বার ভাবো তোমার সাথে যাবে কি। তা আল্লাহর কোরআন বলছে তোমার সাথে যাবে শুধু আর শুধু নেকি। জোরে বলুন, যাবে কি? কি নেকি? জোরে বলেন। আমরা তো বুঝি নেকি খুব করে নিয়েছি নাকি? আবু বকর সিদ্দিকের মতো লোক, যার ব্যাপারে রাসূলুল্লাহ বলেন, আবু বকরের এক রাতের নেকি আমার সারা কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতের নেকি এক পাল্লাতে যদি চাপানো হয়, আবু বকরের এক রাতের নেকি এক পাল্লাতে চাপানো হয়, তবু আবু বকরের এক রাতের নেকির সমতুল্য সারা পৃথিবীর মানুষের হবে না, হবে না, হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। সে আবু বকর খোদার দরবারে কাঁদছেন আর বলছে, খোদা, যদি আমাকে মানুষ না বানিয়ে তুমি খড় বানাতা, খড়ি বানাতা, লকড়ি বানাতা, আমাকে কেটে কুটে শুকিয়ে জ্বালিয়ে পুড়িয়ে লোক ছাই করে দিত, আমাকে কিয়ামতের মাঠে হিসাব দিতে হতো না। ওমর ফারুক আজমের মতো জলিলুল কদর সাহাবী বলছেন, হে মাবুদ, হে মাওলা, তুমি যদি আমাকে ঘাস বানাতে, সবুজ পাতা লতা বানাতে, পশুতে পাখিতে খেয়ে নিত, হজম করে দিত, আমাকে হিসাব দিতে হতো না। আজ আমি আর আপনি, আর যে যত বড় র্যাঙ্কে যাচ্ছে সে তত বড় ব্র্যান্ডেড বেঈমান, ব্র্যান্ডেড মার্কা বেঈমান। আমি কাউরির নাম নিচ্ছি না, এক জায়গাতে জীবনী করতে গিয়ে খালি বলেছি
বর্তমানের মেম্বাররা বেশিরভাগ চোর। একজন মেম্বার বসেছিল, দাঁড়িয়ে গেছে, কইছে খবরদার চোর বলবেন না। আমি বললাম দাদা আমি আপনাকে বলিনি, বেশিরভাগ বলেছি। আপনাকে বলেছি নাকি? বলছে আপনি আমার ওয়ার্ডে খবর নিয়ে দেখেন আমি কত কাজ করেছি। আমি বললাম ভালো কথা, আপনি কাজ করেছেন তো ভালো কথা, আমি তো আপনাকে টার্গেট করে বলিনি, মেনশন করে বলিনি, আমি বলেছি বেশিরভাগ। আর ওর উপরে প্রধান আল্লাহ আল্লাহ। আমি যে কালিয়াচক 2 নম্বরে থাকি, হাইরে কারেপশন, আপনাকে কি বলবো। আর তার উপরে যারা একটু আরো এমএলএ, এমপি, মন্ত্রী, তা আমরা সবাই দেখছি বস্তার বস্তা বের হলো টাকা। কে দেখেনি বলেন? হ্যাঁ, বস্তার বস্তা টাকা বের হচ্ছে। তো যে যত বড় র্যাঙ্কে যাচ্ছে সে তত বড় গাদ্দার আর বেঈমান মনে হচ্ছে বর্তমান জামানাতে। ওমর ফারুক আজম সমগ্র পৃথিবীর মুসলমানের খলিফা, বাদশাহ, শাহানশাহ, রাত 12টার পর লণ্ঠন হাতে করে মদিনার গলি গলি ঘুরে বেড়াচ্ছেন একজন গোলামকে সাথে নিয়ে। দেখো তো কেউ ক্ষুধার্ত তো নেই, দেখো তো কেউ অভাবগ্রস্ত তো নেই, দেখো তো কেউ না খেয়ে তো নেই, দেখো তো কোনো ইয়তীম বাচ্চা কান্না তো করছে না। মদিনার শেষ প্রান্তে চলে গেছেন ওমর ফারুক আজম। দেখতে পেলেন এক বুড়ি মায়ের বাড়ি থেকে 2 বাচ্চা, তার বাড়ি থেকে কান্নার আওয়াজ আসছে রাত্রিবেলা। বুড়ি বাচ্চা দুটাকে সান্ত্বনা দেওয়ার জন্য খালি দেখছি চাপিয়ে দিয়েছে, পাথর আর পানি দিয়ে গদগদ করে উতলাচ্ছে, গরম করছে। বাচ্চারা ক্লান্ত হয়ে ঘুমিয়ে যাবে, খাবার তো নেই, মা হাঁড়ি নামিয়ে রেখে দিবে। বেরাদার বিদ বিদ করে কি যেন বলছে। ওমর ফারুক আজম নিজের গোলাম আসলামকে সাথে নিয়ে লণ্ঠন হাতে করে সেই বাড়ির সামনে আওয়াজ শুনে দাঁড়ালেন। বলে আসলাম এই বাড়ির খবর নাও তো। বাড়ির খবর নেওয়া হলো। 2টা ইয়তীম বাচ্চা নিয়ে একটা মেয়ে দিন কাটাচ্ছে, তার বাড়িতে কয়েকদিন হয়ে গেল খাবার নাই। মেয়েটা আরো বলছে কি অভিযোগ জানিয়ে, বর্তমানে ওমর ফারুক আজম আমাদের খলিফাতুল মুসলিমিন, কিন্তু আমরা অভাবগ্রস্ত মদিনার এক প্রান্তে পড়ে আছি, ওমর আমাদের খবর পর্যন্ত নেই না। এতটুকু কথা শুনতে নেই বাদশাহ খলিফা ওমর ফারুক আজমের কলেজা ফেটে গেল। বলে আসলাম তাড়াতাড়ি চলো বাইতুল মালে গিয়ে একটা বিরাট বড় গমের বস্তা, বলে আসলাম এই বস্তাটা তুমি তাড়াতাড়ি করে আমার মাথায় তুলে দাও। গোলাম আসলাম পা ধরে নিয়েছে। আকা জাহাপনা, আপনি সারা জগতের খলিফা, আপনি সারা মুসলিম জাহানের বাদশাহ, আমি আপনার দাস, আমি আপনার চাকর, আমি থাকতে বোঝা, আপনি বয়ে ধুয়ে নিয়ে যাবেন কেন? ওমর ফারুক আজম বলছে আসলাম এ আমার গোলাম, আমার একটু অজান্তে কাজের চাপে মদিনার এক প্রান্তে একটা মেয়ে না খেয়ে কদিন থেকে কাল কাটাচ্ছে, দিন কাটাচ্ছে। হে আসলাম, যদি মেয়েটা খোদার দরবারে আমার বিরুদ্ধে নালিশ জানিয়ে দেয়, তাহলে বল কাল কিয়ামতের মাঠে আমার সেই বোঝাটা কে উঠাবে? সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজ আছে খোদার ভয় কোন নেতা মন্ত্রীর মধ্যে, যাকে আমরা আপন ভেবে ইলেকশন করছি, সিলেকশন করছি, আজকে তারা আমাদের নয়। আমি কালকে বলেছিলাম আমার বাপদাদা মুসলমানেরা এই ভারতবর্ষে 28,40,45 বিঘা জমি দান করে গেছে ওয়াকাফের নামে সম্পত্তি। বর্তমান সরকার সেটাতে নজর গড়াতে চায়, অংশীদার হতে চায়। যেটা মুসলমানের দান করা দেওয়া ওয়াকাফের সম্পত্তি, সেটাকে তারা তুসুরপাত করতে চায়, আত্মসাৎ করতে চায়। আমি তো দেখলাম, খবর শুনলাম, কই
কাকে আমরা ইলেকশন করে সিলেকশন করেছিলাম, কে আমাদের নেতা, কেউ তো একটা কথা বলে না। তাহলে ভাবার দরকার আছে, আগামী দিনে নিজের সমাজ থেকে এমন ইমানদার লোককে দাঁড় করাবার দরকার আছে যে প্রয়োজনে আমাদের প্রতিটা ব্যাপারে যারা নাক গলাবে। আজকে বলা হচ্ছে উত্তরপ্রদেশে 114খানা মাদ্রাসা ভেঙে ফেলা হবে। আজকে সিমলাতে বিনা কারণে 1945 সালের মসজিদকে ভেঙে ফেলার জন্য আন্দোলন করলো মুসলমানরা। অল্প সংখ্যায় অল্প বাধ্য হয়ে মুসলমানরা বলল, তোমাদের আপত্তি থাকলে সরকারি জায়গায় যদি মসজিদ থাকে আমরা নিজেরাই ভেঙে ফেলবো, ভ্রাতৃত্ব সম্পর্ক বজায় রাখবো। আজ তাদের আমাদের পক্ষ থেকে বলনেওয়ালা কেউ নেই। আমরা কাকে ভোট দিয়ে আগে বাড়ালাম? জি হ্যাঁ, মসজিদের খাজানা, মসজিদ দেখে যে ভয় পায়, মসজিদের কেশিয়ার তাকেই বানাতে হয়। যে নামাজি পরহেজিও বটে, মসজিদের আমানত তাকে দিতে চাইলে সে 10 হাত দূরে ভাগে, ওকেই বানাতে হয় খাজান্তি, ওকেই বানাতে হয় কেশিয়ার। যে ভয় পায় তাকেই বানাতে হয়। যাই হোক, কথা অনেক আছে ভাই, লম্বা কথা আমি বলতে পারবো না। আরো বাহিরাগত বক্তা আছে, আপনাদের সামনে বক্তব্য রাখবে। আমরা এসেছি জাশনে জুলুসে মুস্তাফার সেই পবিত্র মুহূর্তের পবিত্র জলসায়। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষার উপরে বড় গুরুত্ব দিয়েছিলেন। এজন্য আমি আপনাদেরকে করজোড় হাতে অনুরোধ করে যাব, আপনি আপনার ছেলে মেয়েটাকে শিক্ষিত বানান। শুধু মাস্টার আর ডাক্তারের পিছনে যাবেন না, দরকার আছে আমার আপনার ঘর থেকে 10টা ছেলেকে আপনি উকিল বানান, যারা আমাদের পক্ষ থেকে লড়বে, হকের ন্যায় লড়বে, ন্যায়ের পক্ষে লড়বে। আপনি আপনার ছেলেটাকে জজ বানান, আপনার ছেলেটা আপনার বিপক্ষে শরীয়তের বাইরে ফয়সালা দিতে পারবে না, সংবিধানের বাইরে যাবে না। আপনি আপনার সমাজ থেকে 5টা ছেলেকে মহরিল তৈরি করেন, উকিল অ্যাডভোকেট তৈরি করেন, ঘরে ঘরে শিক্ষার আলো জ্বালেন। আমার দয়ার নবী মুস্তাফা এই শিক্ষাটাই দিয়ে গেছেন আমাদেরকে। আর শিক্ষার কথা বলতে গিয়ে নবীজি বলেছেন, আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, হুজুর একটা লোক মৃত্যু মুখে পতিত হয়েছে, কিছুক্ষণ পর লোকটা মারা যাবে, ইয়া রাসূলুল্লাহ এই লোকটা কি আমল করলে ভালো হবে? নবী বলেনি বসে বসে তাসবিহ পড়লে ভালো হবে, নবী বলেনি মসজিদে গিয়ে নামাজ পড়লে ভালো হবে, নবী বলেনি এমন কথা। আমার নবী বলছেন, এই সামান্যটুকু সময় যতক্ষণ সে বেঁচে আছে, যদি পারে দ্বীনের কিছু জ্ঞান অর্জন করবে, শিক্ষা নিবে। কারণ দ্বীনের শিক্ষাটাই তার চাইতে, তার জন্য মরার পর সবচাইতে বড় আমল হবে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য শিক্ষার দিকে গুরুত্ব দেন, ছেলে মেয়েদেরকে শিক্ষিত বানান, দ্বীন শিখান, ইসলাম শিখান। বেরাদার বন্ধুগণ, এর জন্য অনেক আলিম ওলামারা চেষ্টা চালাচ্ছে, আপনারা তাদের সাথ দেন। কেউ মেয়েদের মাদ্রাসা খুলে চেষ্টা চালাচ্ছে, কেউ ছেলেদের মাদ্রাসা খুলে চেষ্টা চালাচ্ছে। আপনাদের অবগতির জন্য পিরানা পীরে আমরা ইংলিশ মিডিয়াম খুলেছি। আপনি কোনো জায়গাতেও কোনো গুস্তাখে রসুলের মাদ্রাসা স্কুলে নিজের ছেলে নাতি পোতাকে দিয়ে, ওই ছেলে নাতি পোতা বিএ এমএ ডাক্তার করার পর, এমবিবিএস করে আসার পর, ইঞ্জিনিয়ার হওয়ার পর যেন এসে বাড়িতে না বলে দাদুর চালিসা করা চলবে না, বেদাত। দাদার ফাতেহা করা চলবে না, বেদাত। নবীর জুলুস মানা চলবে না, বেদাত। এই জন্য আমরা ইংলিশ মিডিয়াম পিরানা পীরে খুলেছি। আপনারা নিজের ছেলে মেয়ে নাতি পোতাকে দেন, সেখানে দিলে আপনার ছেলেরা সেখান থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে বের হবে। কোচিং কোথায় করবে? তার জন্য মালদাতে 6 তলা বিল্ডিং কয়েক কোটি টাকা খরচ করে, দোস্ত নিঃস্বার্থে, ব্যক্তিগত কোনো স্বার্থের জন্য নয়। এখানে আমার আপনার কাউরির 1 পয়সা ইনকামের জন্য নয়, শুধু জনস্বার্থে, শুধু আহলে সুন্নাত ওয়াল জামাতের স্বার্থে। তাই আপনাদেরকে বলবো, আপনারা যোগাযোগ করতে পারেন। ভাই আমার বন্ধুগণ, আজকে যে সভাতে আপনারা এসছেন,
এই সভাতে রাসূলুল্লাহর প্রিয় হতে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার পাত্র হতে নবীকে আমাকে আপনাকে ভালোবাসতে হবে অন্তর থেকে, বাপ থেকে বেশি, মা থেকে বেশি, দৌলত থেকে বেশি, ধন থেকে বেশি। আমি কালকেও বলেছি, আপনার আমল যদি কিছু কমজোর হয় আর আপনার দিলে, আপনার কলেজাতে আমার নবীর মোহাব্বতটা যদি পরিপূর্ণ হয়, আমলের কারণে আপনি শাস্তি তো পাবেন, আমলের কারণে কবরের আযাব তো হবে, আমলের কারণে জাহান্নামেও যেতে হবে। তবে আমার নবীর অন্তরে ভালোবাসা ছিল, কলেজাতে মোহাব্বত ছিল, আদব ছিল, শ্রদ্ধা ছিল। এই জন্য আমার নবী আপনাকে আমাকে শাফাত করে, বুখারী শরীফ, মুসলিম শরীফের হাদিস, নবী বলেন ওয়ালাউ বিখারদালিন, একটা রাই পরিমাণে যদি আপনার মধ্যে নবীর মোহাব্বত থাকে, নবী টেনে জান্নাতে নিয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, রিসালাত, ইয়া নারে রাসূলুল্লাহ, হায়দারি, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত, জিন্দাবাদ, মাসলাকে আলা হযরত, জিন্দাবাদ। নারে তাহলে তাকবীর। বলুন, আমাদের সবার আগে ভালোবাসতে হবে কাকে? জুবান খুলে বলেন, মুখ খুলে বলেন। পিছন দিকের লোকগুলা বলছে না কেন? সবচেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে? নবী পাক। যাকে ভালোবাসলে খোদাকে পাওয়া যায়, যাকে মহব্বত করলে আল্লাহকে মহব্বত করা হয়। আল্লাহ কোরআনে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, আমার নৈকট্য লাভ করতে চাও, আমার নবীকে ভালোবেসে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীকে আমরা ভালোবাসবো কি বাসবো না? জোরে বলেন, হাত তুলে ভালোবাসবো কি বাসবো না? আমি নবীর ভালোবাসায়, নবীর সভায় আজকে দেখতে চাই মাত্র 11টা লোক, মাত্র 11টা লোক, 11,000 টাকা, মাত্র 11টা লোক, 11,000 টাকা কারা দিয়ে এই পাক পবিত্র স্টেজকে সমর্থন জানিয়ে আপনারা নবীর ভালোবাসার পরিচয় দিবেন, প্রমাণ দিবেন। আমি একটু দেখতে চাই, একটা বাংলা গজল শোনাতে শোনাতে দেখব আপনাদের মধ্যে ভালোবাসা আছে না নাই। মাত্র 11টা লোক আর 20টা লোক, মাত্র 5,000 টাকা, 5,000 টাকা, 5,000 টাকা। বুঝা যাবে আপনি ছেলেকে বেশি ভালোবাসেন, মেয়েকে বেশি ভালোবাসেন, ধনকে বেশি ভালোবাসেন, না প্রিয় নবীকে বেশি ভালোবাসেন। নবীকে, প্রিয় নবীকে এই জন্য সবচেয়ে বেশি ভালোবাসতে হয়। আমি আপনি চোখ বন্ধ করলে সর্বপ্রথম যে টাকার জন্য আমি আপনি কিনা করি, সেই টাকার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে, 1 পয়সাও আমার আপনার কাজে আর আসলো না। 2 নম্বর, আমি আপনি চোখ বন্ধ করার পর দ্বিতীয়, আমার আপনার ছেলে আর মেয়ে, মেয়েরা চোখের কান্নার পানিতে বুক ভাসাবে আর ছেলেরা ঘাড়ে করে কবরস্থান পর্যন্ত নিয়ে যাবে। তারপরে আমার আপনার দুঃখের সময় আমার আপনার সেই অন্ধকার ঘরে আমার আপনার পাশে কিন্তু তারা দাঁড়াবে না। যখন আমি আপনি বিদায় নিয়ে চলে যাব, সেই দিন যদি আমার আপনার অন্ধকার কবরে কেউ আসে, আসবে আমাদের দয়ার নবী। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেখানে মা গিয়ে দাঁড়াবে না, যেখানে বাপও ফিরে চলে আসবে, সেখানে আমার দয়ার নবী আসবে। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আহা, সেই দিন আমার আপনার নবী আমার আপনার পাশে আসবে। কবি লিখছে, আমি শোনাতে শোনাতে মাত্র 11টা লোক চেয়েছি 11,000, মাত্র 20টা লোক চেয়েছি 5,000। দেখবো কি এমন ভাগ্যবান আছে, নগদ হোক বাকি হোক, যারা অন্তর থেকে নবীকে ভালোবাসেন, নবীর ভালোবাসায় ছুটে আসবেন আপনারা, নবীর মহব্বতে ছুটে আসবেন আপনারা। কবি লিখছে, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি এখান থেকে বাড়ি যেতে পারবেন কোনো গ্যারান্টি? জোরে বলেন আছে? আরে হ্যাঁ হো করেন না, আছে? আজকে গিয়ে ঘুমাবেন, কালকে গেট খুলবে, কোনো গ্যারান্টি নাই। কবি লিখছে, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে, আমি চলে গেলে, তোমরা আমায় ভুইলা যাইও না।
আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দুনিয়া সারা জীবন থাকার জায়গা না, এ দুনিয়া সারা জীবন থাকার জায়গা না। আহা, কবর আমার আসল জায়গা ভুলে যেও না। এখনো কেউ এলো না, এক ভাই এসেছে, নাম বলেনি, 500 টাকা, নারে তাকবীর। 1000 টাকা আব্দুল কাদির, মাশাআল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ, আমার তোমার কে আপন একটু ভাবনা, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। আপনারা একটু হাওয়া ছাড়েন না, হাওয়া দিয়ে আসে না। আমার তোমার কে আপন একটু ভাবনা, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। ও ভাই সেই নবীজির দিদার পেতে চলো মদিনা। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাও না। কে কাকে মনে রাখে? हम मर जाएंगे तो नया बस्ती का आदमी खूब तो खूब यही कहेगा, मौलवी तो था तो जलसा जीवनी करता था, मर गया। नारे तकबीर। नाजिमा नामे 5000। नारे तकबीर। আল্লাহু আকবার। নাজিমা নামে এক বন্দি খোদার ছিল এখানেতে, 5000 টাকা দান করিল নবীর মোহাব্বতে। যে উদ্দেশ্যে যে নিয়াতে করে গেল দান, তার দান কবুল করো তুমি আল্লাহ পাক সুবহান। দানকারী দান কবুল করো নিজের রহমতে, সোনা টুপি পড়িয়ে দিও কাল কিয়ামতে। সকলে বলো আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আর জোরে কহুন আল্লাহুম্মা আমিন। আল্লাহু আমিন। দান সবাই করতে পারবে না, সঠিক নামে দিয়ে গেছে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে হে রিসালাত। আল্লাহ, তোমার এক বান্দা বাপের ধন্য বেটা, নাম তার সাবির ছিল এখানেতে, 1000 টাকা দান করিল নিজের হাতেতে। যে নিয়তে যে উদ্দেশ্যে করে গেল দান, তার দান কবুল করো আল্লাহ তুমি পাক সুবহান।